করে চর্চা করছি এবং আগামী বছর আমি ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে যাব, পার্টিসিপেট করবো ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য। তো আমি এখানে এলাম বেশ সন্ধ্যেবেলায়, বেশ একটা অন্যরকম আমেজ, সবাই দেখছে, বেশ এটা একটা অন্যরকম পরিবেশ যেটা আমার খুব ভালো লেগেছে। সবাই বেশ শুনছে চুপচাপ, এই একটা ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। বাইরে যখন আসছিলাম ভাবছিলাম যে কোথায় 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 আমি খুঁজছিলাম, তো এখানেও সেই জীবনের খোঁজের কথাই বলা হচ্ছে বারবার। সে আমাদের এই যে আমাদের জার্নিটা, আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, কোথাও থামতে হয় আমাদের মাঝে মাঝে। পাবেল যে কথাটা বলছিল, মাঝে মাঝে আমাদের থামতে হয়, রেস্ট নিতে হয়, শ্বাস নিতে হয়, আবার তাহলে আমরা এনার্জি পাই। তো আমার বেশ ভালোই লাগছে, এটা একটা ডিফারেন্ট জার্নার। আমার কবির সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই, কিন্তু একটা জিনিস বুঝি যে শিল্পের বিভিন্ন ভাষা আছে। তো আমরা যখন কথা বলতে পারতাম না, তখন আমরা ছবি আঁকতাম, ছবি এঁকে নিজেদের মনের ভাব প্রকাশ করতাম। তো শিল্পের বিভিন্ন ভাষা আছে, তো এটাও একটা অন্যরকম ভাষা যেখানে ফিলোসফি এসছে। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি বিভিন্ন রকম এক্সপ্রেশনের মাধ্যমে। প্রত্যেকটা শিল্পে নিজস্ব ভাষা আছে এবং সেটাকে আমরা আপন করে নিই। শিল্প শুধুমাত্র যে বিনোদনের জন্য সেটা নয়, শিল্প আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। তো এই পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে, তার কথা বেশি পারবো না। আমি নিজেও সায়নদীর কবিতা শুনতে আগ্রহী। আর এখানে যেটা মেইন পারপাস, এই গান, পারমিতার গান। সো পারমিতাকে আমার অনেক শুভেচ্ছা, অনেক এগিয়ে যাক, ওদের এই ব্যান্ডটা আরো এগিয়ে যাক, অনেক এরকম আমরা অনুষ্ঠান আশা করছি। ধন্যবাদ।